আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভ্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা ছিল 12ই ডিসেম্বর, বৃহস্পতিবার, আমার আম্মুর বার্থডে। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠেই আপনাদের বাহিরে দেখিয়ে দিলাম যে ওই দিনটা আসলে কি পরিমাণ কুয়াশা হয়েছিল। 10টা নাই, 11টা নাই, 12টা নাই, সারাটা দিন এরকম একটা আবহাওয়া ছিল। একটুও সূর্যের দেখা ছিল না এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। তো ওই দিনের মেইন প্ল্যানটা ছিল যে ওই দিন সকালবেলা আমরা উঠে দুই বোন আম্মুকে বাড়ি গিয়ে কেক সহ সারপ্রাইজ দেবো। বাট একটা বোকার মতো কাজ আমি আগের দিন করে ফেলি, যে আম্মুকে বলে দিই যে আমি আসলে আগামীকাল আসবো বাড়িতে। এটা হয়তো বা না বললে আম্মু আরও ভালোভাবে সারপ্রাইজড হতো। যাই হোক, এখানে শৈলী হচ্ছে সবগুলো ঘরের বিড়ালগুলোকে বিদায় দিয়ে দিচ্ছে। ওর খুব মন খারাপ হচ্ছে, ও বাঞ্ছাকে খুব বেশি আদর করে, তাই ও এখানে বাঞ্ছাকে খুব আদর করে নিচ্ছে। এরপর আমরা রেডি হয়ে নেমে গেলাম। আর এখানে দেখতেই পাবেন, মানে ফ্যাকো ব্যাগের ভিতরে ঢুকলেই কি পরিমাণ অস্থির হয়ে যায়। মানুষের বিড়ালকে দেখি খুব শান্তশিষ্ট ভদ্রভাবে জার্নি করে, কোথাও বাস্কেটে ক্যারি করলে অথবা ব্যাগে ক্যারি করলে তারা খুব চুপচাপ থাকে। আর আমার বিড়ালগুলো মাথাটা নষ্ট করে ফেলা যায়। এরপর রওনা হওয়ার পর রাস্তায় নেমে গেলাম ডেজার্ট থেকে কেকটা মেইনলি কিনবো। এখানে আমি ঢুকলাম ডেজার্টে, কেক চয়েস হচ্ছিল না, দেন একটা নিয়ে নিলাম। শৈলীকে রাস্তায় দাঁড়া করিয়ে রেখে আমি গিয়েছিলাম কেকটা কিনতে। তো এখানে এসে দেখলাম ও খুব ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছে, যদিও ওর মেজাজ অল্পতেই খারাপ হয়ে যায়। এখানে আমার কেকটা কিনতে ভালোই সময় লেগেছিল, বিকজ আমি কনফিউজ ছিলাম। এরপর আমি শৈলীকে জিজ্ঞেস করছিলাম এত কিছু নিয়ে, ফ্যাকোকে কোলে নিয়ে, কেক নিয়ে, ও কি স্কুটিতে পিছনে বসে কমফোর্টেবল ফিল করবে কিনা। যাই হোক, ও বললো পারবে, বাট আলটিমেটলি দেখা গেল ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে, পা ধরে যাচ্ছে। দ্যাটস ওয়াই ওকে ডিসাইড করলাম মোহাম্মদপুর থেকে সিএনজিতে তুলে দেবো। আর এখানে অনেক বড় জ্যাম লেগেছিল, সিগন্যাল ছিল, দ্যাটস ওয়াই আমরা বসে বসে বিরক্ত হচ্ছিলাম। আর এই তো মোহাম্মদপুর এসে শৈলীকে সিএনজিতে উঠাই দিলাম। এরপর চলে এলাম বাড়িতে। অবশেষে এখানে আমি স্কুটিটা নানুর বাসার সামনে রেখে আমার বাসার দিকে যাচ্ছি এবং গিয়ে আম্মুকে সারপ্রাইজটা দিব। দেখা যাক আম্মুর রিয়াকশনটা কেমন হয়। তো বাড়িতে ঢুকেই আমি দেখলাম আম্মু রান্নাঘরে আমাদের জন্য রান্না বান্না করতেছে। তো আমি এখানে ডাকলাম যে মা আসো, আমরা আসছি। তো আম্মু এই যে আসলো। হ্যাপি বার্থডে। ফ্রন্ট ক্যামেরা নেই। এই পেলেন আম্মু কতটা খুশি হইলো। আর আমরা এখানে মানে তিনজন, মানে খুবই ভালো একটা মোমেন্ট। এটা আসলে মুখে বলার মতো না যে মা আসলে জীবনে কতটা মূল্যবান একটা সম্পদ। এটা আমরা অনেকেই আসলে সময় মতো উপলব্ধি করতে পারি না, কিন্তু এটা আসলে বলার ভাষা রাখে না। আর এখানে তো আম্মুর তো সবচেয়ে বেস্ট বার্থডে গিফট মনে হয় ফ্যাকোকে ঢাকা থেকে নিয়ে এসেছি। এটাই আম্মুর বেস্ট বার্থডে গিফট। ফ্যাকোই আম্মুর বার্থডে গিফট, সে এটাতেই খুশি। যাই হোক, এটা ছিল আমার 12ই ডিসেম্বরের সকালের ঘটনা। বিকালে আমরা কীভাবে বার্থডে সেলিব্রেট করলাম এটা আপনাদের পরের ব্লগে দেখাবো। আর এখানে আমি আমার মামির হাতের সুন্দর গুড়ের নাড়ু দেখিয়ে ব্লগটা শেষ করছি। না, মামির বাড়ি গেলে এটাই একটা মজা আছে, খুব ভালো ভালো মজা খেতে পাওয়া যায়। আর সব শেষে আমার মার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ, স্পেশাল একটা উইশ দিয়ে ভিডিওটা শেষ করব। মন আসল ও বাবুর আম্মুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।